গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি আজকে ব্লগটা একদম সকালবেলা থেকে শুরু করে দিয়েছি। তো ঘুম থেকে উঠলাম আরকি। উঠে চুলগুলাকে একটু আঁচড়িয়ে নিচ্ছি, মানে হাত দিয়ে একটু ম্যাসাজ করে নিচ্ছিলাম। তো সকালবেলা ঘুম ভাঙতেই চায় না। অনেক অলসতা, মানে অনেক অলস শরীরে নিয়ে তারপরে ঘুম থেকে আরকি উঠতেছি। তো উঠে এদিকে জানালাটাও খুলে দিচ্ছিলাম। আর আজকে অনেক বেশি রোদ উঠেছে। বাহিরে একদম তাকানোই যাচ্ছিল না, এরকম পরিমাণ রোদ উঠেছে। আর এখন কিন্তু প্রায় ৭টা বাজে আরকি, তবু অনেক বেশি রোদ। মনে হচ্ছিল কি যে দুপুর ১২টা বেজে গেছে। আর এদিকে আমার অবস্থা দেখো, একদম ঘুম ঘুম চোখ নিয়েই আমি রান্নাঘরে চলে আসছি। তো কি আর করার, মেয়েদের জীবনটা এরকম, যতই ঘুম আসুক আর যাই আসুক, ঝড় তুফান যেটাই আসুক না কেন, তোমাদের রান্না করতেই হবে, সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে। তো চটপট করে আমি একটু পরোটা বানিয়ে নিয়েছিলাম, তাই এদিকে পুড়ে ধরে একদম অবস্থা খারাপ। তারপরে রান্না করে মেয়েদেরকে ডাকতেছিলাম, তো ওরা উঠতেছিলই না। তো এদিকে দেখো আমি পরোটা ডিম ভেজি করে নিয়ে আসছি, আর এটাই এখন মানে খেতে দিয়েছি মেয়েকে, তো খাচ্ছে। আর খাওয়া দাওয়া করে তারপরে আমি আবার ওকে রেডি করে দিচ্ছি আর কি, স্কুলে নিয়ে যাবে ওর বাবা। তো ওকে রেডি করে দিচ্ছিলাম আর চুলগুলা বেঁধে দিচ্ছিলাম। আর চুল ছাড়া থাকলে হয় কি, চুলগুলো সব কপালে চলে আসে। তো যার কারণে চুলগুলাকে আমি একদম ছুটি করে দিয়েছি, আর দুই পাশে ২টা ক্লিপও মেরে দিয়েছি। তো এদিকে ওর বাবার সাথে ও স্কুলে যাচ্ছে। তো এদিকে এখন বাজে ১২টার কাছাকাছি, প্রায় মানে ১১টা, সাড়ে ১১টার মতন। আমি যাব মেয়েকে আনতে, আর বাবা চলে গিয়েছে একটু কাজে। তো আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম আর কি, তো মেয়েকে আনতে যাব। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর পাশে দেখো কত সুন্দর গিয়া পরিবেশ, মনোরম একদম। আর হালকা হালকা বাতাস ছিল, আর রোদও ছিল, কিন্তু বেশ ভালোই লাগতেছিল। আর ওই যে একটা পুকুর দেখা যাচ্ছে, এখানে বৃষ্টির পানি দিয়ে একদম পুকুরটা ভরে গেছে। তো এই পর্যন্ত আমি হেঁটে যাব, তারপরে সামনে গাড়ি, ওইখান থেকে গাড়ি দিয়ে যাব। তো এদিকে মেয়ের স্কুলে চলে আসছি, আর ওদের আসার সাথে সাথে স্কুল ছুটি হয়ে গিয়েছে। এখন এই তো নিয়ে বাসায় চলে যাব। আর এখন অটোতে করে উঠে পড়লাম। আর আমাদের এখান থেকে বাড়িতে যাইতে প্রায় ২০ টাকা ভাড়া লাগে আর কি। আর যদি একদম বাড়ির সামনে গিয়ে নামি তাহলে ৩০-৪০ টাকা লাগে। আর যদি ওই মাঝখানে রাস্তায় নামি তাহলে কমই লাগে। তো এদিকে চলে আসছি, এত পরিমাণ গরম কি আর বলবো, গরমে টেকা যাচ্ছে না। তো ফ্রিজে লটকন আর এই যে ডিরা ফল এগুলা ছিল, তো এগুলা এখন আমি মেখে নিচ্ছি। আর গরমের মধ্যে এইগুলা মাখা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে বিছানা টিছানা গুছানো এগুলা দেখালাম না। তারপরে আমি ফ্রিজ থেকে মাংস এগুলো বের করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন রান্নাও বসিয়ে দিয়েছি। তো সব আর দেখানো হলো না আর কি। তো এদিকে আমি দুপুরে খেতেও বসে পড়েছি, আর বাচ্চাদেরকে খাইয়ে নিয়েছি। তো আমি চাই না বাচ্চাদেরকে ক্যামেরার সামনে বেশি আসুক, এটা আমার ভালো লাগে না আর কি, মাঝে সাজিয়ে আনবো এটাই। তো তোমরা যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন এসেছো এবং নতুন ভিডিও দেখতেছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে, আর অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবে, এতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছাবে। আর এদিকে এখন সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা নুডলস রান্না করে নিয়ে আসছি। তো বাচ্চারা বলতেছিল যে নুডলস খাবে, তো কি আর করার, যেই কথা সেই কাজ, নুডলস রান্না করে নিয়ে এসেছি। আর এখন আমরা ৩ জনে মিলে খাবো। আর সন্ধ্যাবেলা এখনো বাবুর বাবা আসেনি। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।